নির্বাচন সামনে রেখে পাহাড়কে অস্থিতিশীল করতে চায় দেশি বিদেশি চক্র। অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েকটি ঘটনায় এমন চেষ্টার তথ্য মিলেছে। নিরীহ পাহাড়ি ও বাঙালিদের মধ্যে জাতিগত ধর্মীয় বিরোধ তৈরির চেষ্টাও চালিয়েছে ওই চক্র। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় সার্বভৌমত্বে আঘাত হানতে ষড়যন্ত্র করছে বিদেশি শক্তি। গেল বছরের 18 সেপ্টেম্বর ভোর 5টার দিকে খাগড়াছড়ির পানখাইয়া পাড়ায় মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এর জেরে আগুন দেওয়া হয় দীঘিনালা বাজারে। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাঙামাটি পর্যন্ত। চলতি বছরের সেপ্টেম্বরে গুইমারা এলাকায় পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ চলে কয়েকদিন। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 3 জন নিহত হন, পুড়িয়ে দেওয়া হয় বাজার। অথচ মেডিকেল রিপোর্ট থেকে জানা যাচ্ছে ওই কিশোরীকে ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই দেশি বিদেশি চক্রের সহযোগিতায় তৎপর হয়ে উঠেছে কিছু পাহাড়ি সংগঠন। প্রতিবেশী একটি দেশ ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তার। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজার নেতৃত্বে, দেব বর্মনের নেতৃত্বে একটা নতুন একটা ধারণা সারফেস করেছে, যেটাকে বলা হচ্ছে যে একটা ভিন্ন রাষ্ট্র তারা করার ইঙ্গিত দিচ্ছে। এই অঞ্চলটাকে নিয়ে জো অঞ্চল নামে একটা খ্রিস্টান রাষ্ট্র করার একটা চিন্তা ভাবনা বহুদিন ধরে চলছে। রাজনীতিকরা বলছেন, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই নিরীহ পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ তৈরির চেষ্টা করছে সশস্ত্র গোষ্ঠীগুলো। সশস্ত্র গ্রুপগুলো কিন্তু নির্যাতন, চাঁদাবাজি, হত্যা এগুলো কিন্তু কোনো পাহাড়ি বাঙালি দেখে না। তারা পাহাড়িকেও মারে, বাঙালিকেও মারে। তারা পাহাড়ির থেকেও টাকা আদায় করে, বাঙালির থেকে আদায় করে। যেভাবে বর্তমানে সেনাবাহিনী তাদের পজিটিভ রোল প্লে করছে, এই রোলটা যদি প্লে করে তাহলে কিন্তু ইউপিডিএফ সেখানে তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না। গেল 16 এপ্রিল অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 পাহাড়ি শিক্ষার্থী। এই ঘটনায় ইউপিডিএফ জড়িত বলে দাবি করে বিবৃতি দিয়েছে জনসংহতি সমিতি। 4-5টা গ্রুপ 8,500 কোটি টাকা বছরে তারা চাঁদা উঠায়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।